এখানে আমরা কি পড়বো ট্রায়াঙ্গেলের ট্রায়াঙ্গেলে দেখো বেসিক ডেফিনেশনস বা নর্মালি ট্রায়াঙ্গেল কী হয় বা কী কী টাইপের হয় সেগুলো আমরা জানি। তো সেগুলো জাস্ট একটা রিভিশন দিয়ে নিই। আর ট্রায়াঙ্গেলের টাইপ কী কী হয়, ট্রায়াঙ্গেলকে আমি কী কী পার্টে ডিভাইড করতে পারি নর্মালি, যে দুটো ওয়েতে আমি ট্রায়াঙ্গেলকে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে কি অ্যাঙ্গেল ওয়াইজ, একটা হচ্ছে কি উইথ রেসপেক্ট টু লেন্থ। We can define, so with respect to length we can define triangle in 3 ways, and with respect to angle also we can divide the triangle into 3 ways. তোমাকে বলতে পারবি যে উইথ রেসপেক্ট টু লেন্থ বা সাইড ওয়াইজ, লেন্থ ওয়াইজ আমরা ট্রায়াঙ্গেলকে কটা ওয়েতে ডিভাইড করতে পারি এবং কী ওয়েতে? মানে উইথ রেসপেক্ট টু সাইড বা উইথ রেসপেক্ট টু দ্য লেন্থ we can divide the triangle into 3 ways. সো থ্রি ওয়েজগুলো কী কী, মানে কী কী ওয়েতে আমরা ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করতে পারি উইথ রেসপেক্ট টু সাইডস? কটা টাইপ হয়? Isosceles triangle, equilateral, scalene. মানে ফার্স্ট ওয়ান ইজ ইকুইল্যাটারাল, সেকেন্ড ওয়ান ইজ আইসোসেলেস, অ্যান্ড থার্ড ওয়ান ইজ স্কেলেন। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মিনস কি অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড অল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, all angles are of 60 degree, and isosceles triangle means ki two sides are equal and its corresponding base angles are also equal. Scalene triangle mean ki scalene triangle মানে হচ্ছে three sides unequal and three angles so তোমার unequal হবে, ঠিক আছে? And with respect to the angles, angle respect এ আমরা ট্রায়াঙ্গেলকে 3 টাইপে ডিভাইড করতে পারি। তো সেই টাইপগুলো কি কি with respect to angles? হ্যাঁ, আমি একটু লিখে দিই। উইথ রেসপেক্ট টু সাইডস, WRT, উইথ রেসপেক্ট টু সাইডস, নাম্বার ওয়ান ইকুইল্যাটারাল, এইগুলো আমরা জানি সবাই, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। আর নাম্বার টু হচ্ছে কি আইসোসেলেস, আর নাম্বার থ্রি হচ্ছে কি স্কেলেন। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, স্কেলেন ট্রায়াঙ্গেল। And with respect to angles we can divide it also in 3 types. Number one, acute angle triangle, acute angle triangle. Number two, obtuse angle triangle. Or number three কি আছে right angle triangle, right angle triangle. What are the definitions? Means what is mean by acute angle triangle? Anyone বলো যে জানো acute angle triangle মানে কি? Below 90 degree means all angles should be less than 90 degree. All angles should be less than 90, then the angle triangle is called acute angle triangle. Obtuse angle means সবকটা অ্যাঙ্গেল, any one angle is more than 90 but less than 180. একটা রিজন মাথায় রাখো, অবটিউজ এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অল অ্যাঙ্গেলস লেস দ্যান 90 কেন বললাম? বিকজ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে দেখতে কেমন এই টাইপের দেখতে হবে, ঠিক আছে? অল অ্যাঙ্গেলস আর লেস দ্যান 90। আর অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি এনি ওয়ান অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল তোমার গ্রেটার দ্যান 90। তো যে কোনো একটা অ্যাঙ্গেল যদি গ্রেটার দ্যান 90 হয়, বাকি কোনো অ্যাঙ্গেল কিন্তু গ্রেটার দ্যান 90 হতে পারে না। ইট ক্যান নট বি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? সাপোজ একটা অ্যাঙ্গেল যদি মোর দ্যান 90 হয়, লেট ইট বি তোমার 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি একটা অ্যাঙ্গেল যদি হয়ে যায়, রিমেনিং টু অ্যাঙ্গেলসের যে সামটা না, রিমেনিং যে দুটো অ্যাঙ্গেল থাকবে, সাপোজ একটা এক্স আর একটা ওয়াই, বাকি যে দুটো অ্যাঙ্গেল থাকবে তাদের যে সামটা সেটা 60 হতে হবে। দেন তো তোমার টোটাল অ্যাঙ্গেলটা 180 হবে। তো ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ অবটিউজ, একটা যদি অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যায়, বাকি কোনো অ্যাঙ্গেল তো অবটিউজ হওয়ার চান্সেস থাকে না। তার রিজন কি? সাম অফ অল অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল, মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে, সেটাকে 180 হয়। তো একটা অ্যাঙ্গেল যদি 120 বা মানে মোর দ্যান 90 যদি হয়ে যায় একটা অ্যাঙ্গেল, তো বাকি কোনো অ্যাঙ্গেল সেটা অ্যাচিভ করতে পারবে না। ওকে, অ্যান্ড হোয়াট ইজ মিন বাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? সেম ডেফিনেশন, দ্যাট এনি one angle is equal to 90. অ্যাকিউট মানে সব অ্যাঙ্গেল লেস দ্যান 90 হতে হবে। অবটিউজ অ্যাঙ্গেল মিনস যে কোনো একটা অ্যাঙ্গেল মোর দ্যান 90 বাট লেস দ্যান 180 হওয়া উচিত। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মিনস যে কোনো একটা অ্যাঙ্গেল তোমার
90 হওয়া উচিত, বিকজ যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 হয় বাকি কোনো অ্যাঙ্গেল 90 হতে পারে না, আদারওয়াইজ একটা ট্রায়াঙ্গেলে কি 3টে অ্যাঙ্গেল থাকবে না, তো 3 অ্যাঙ্গেলসের মধ্যে তোমার 1 অ্যাঙ্গেল যদি 90 হয় বাকি দুটোর সাম, বাকি যে এক্স আর ওয়াই থাকবে এদের দুটোর সাম তোমার 90 হতে হবে, তো যে কোনো একটা 90 কি করে হতে পারে, তাই না? তো বাকি দুটো সাম 90 হবে, মানে বাকি দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, আর যে কোনো একটা অ্যাঙ্গেল 90 হবে। তোমরা জানো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে কীভাবে দেখতে লাগে, এই টাইপের দেখতে হয়, যেখানে একটা অ্যাঙ্গেল 90। বাট এখানে একটা কোয়েশ্চেন থাকে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, বাট এটার একটা সাব পার্ট আছে যে হোয়াট ইজ মিন বাই আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে তো অবভিয়াসলি যে কোনো একটা অ্যাঙ্গেল 90, বাকি অ্যাঙ্গেলগুলো লেস দ্যান 90 হতে হবে। অ্যান্ড হোয়াট ইজ মিন বাই আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? কেউ বলবে? হ্যাঁ, isosceles right angle triangle means that if you draw the diagram like this, in a right angle triangle, একটা right angle triangle সবচেয়ে longest side কোনটা হয়? Hypotenuse is the longest side, মানে এই যে এটা সাপোজ ABC is a right angle triangle, right angle at B, তো hypotenuse is the longest side and AB is called perpendicular, BC is called base. So if base and perpendicular height becomes equal, then the corresponding এই যে দুটো সাইড ইকুয়াল হচ্ছে না, তো অলওয়েজ রিমেম্বার ইকুয়াল সাইড সাবটেন্স ইকুয়াল ব্যাপারটা এরকম না, মানে স্টেটমেন্টটা এরকম হওয়া উচিত যে অ্যাঙ্গেলস অপোজিট টু দ্য ইকুয়াল সাইডস আর ইকুয়াল, অ্যাঙ্গেলস অপোজিট টু দ্য ইকুয়াল সাইডস আর ইকুয়াল, মানে যেই সাইডগুলো ইকুয়াল আছে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো তোমার ইকুয়াল হয়, মানে এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল এটা, এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল এটা, তো এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, ঠিক আছে? তো ইন আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়ান অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি আর রেস্ট অফ দ্য টু উইল বি অফ 45 ডিগ্রি, কজ এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হতে হবে না, তো ইকুয়াল অ্যাঙ্গেল কি 45 না হলে পরে তোমার হবে না, সেটা তুমি কী করে ফাইন্ড করবে? সাপোজ এই অ্যাঙ্গেলটাকে তুমি এক্স চুজ করলে অ্যান্ড সিন্স বোথ আর ইকুয়াল, তো এটাকে তুমি এক্স চুজ করছো, তো উই ক্যান সে দ্যাট x প্লাস 90 ইকুয়াল টু 180, উই ক্যান সে না দুটো অ্যাঙ্গেল আর 90 এই তিনটে অ্যাঙ্গেল অ্যাড করলে 180 হওয়া উচিত, দেন 2x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, তো দ্যাট মিনস এক্স ইকুয়াল টু হাউ মাচ? দেখো 90/2 45 ডিগ্রি তুমি পেয়ে গেলে, একটা এক্সের ভ্যালু তুমি পেয়ে গেলে 45 ডিগ্রি। তো এইখানে এক্সের ভ্যালু 45 হওয়া মানে কি, অ্যাকচুয়ালি এই যে তোমার অ্যাঙ্গেলগুলো থাকবে হাইপোটেনিউসের রেসপেক্ট যে যেগুলো থাকে, ঠিক আছে, তো 45 ডিগ্রি অ্যান্ড ওয়ান অ্যাঙ্গেল ইজ 90, তো এটা হচ্ছে কি আইসোসেলিস ট্রায়াঙ্গেলে তোমার প্রপার্টি এই টাইপের দেখতে হয়। দেখো congruency of triangle meaning কি, what is mean by congruency of triangle? That means if two triangles are same in all aspect, মানে যে কোনো অ্যাসপেক্টে তারা পুরো সেম হবে, মানে দেখতে লুক ওয়াইজ সেম, অ্যাকচুয়ালি লেন্থ ওয়াইজ সব সেম হবে, তো দ্যাট মিনস আমি কি বলতে পারি, if two triangles are congruent, it will imply the two triangles are of same area, তো দুটো ট্রায়াঙ্গেল যদি একদম অ্যাজ ইট ইজ হয়, সব অ্যাসপেক্টে যদি সেম হয়, তাদের এরিয়াটা ইকুয়াল হওয়া উচিত। লাইক তোমার যদি একটা ট্রায়াঙ্গেল থাকে যেটা কিনা হচ্ছে এটা 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, অ্যান্ড আর একটা সাইড ট্রায়াঙ্গেল যদি তোমার সেম হয়, একটা 5, একটা 3 অ্যান্ড একটা 4, তো এই ট্রায়াঙ্গেলটা যতটা এরিয়া নিয়ে রয়েছে, তো এই ট্রায়াঙ্গেলটা তো ততটাই এরিয়া নিয়ে থাকবে না, কজ তাদের তো সাইডগুলো সবকটাই সেম, তো যদি হয় তো অবভিয়াসলি তাদের এরিয়াগুলো সেম হওয়া উচিত। তো এটা একটা কন্ডিশন, if two triangles are congruent then that means the area of the two triangles are also equal, ওকে? তো এবার কন্ডিশন কি, যে এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে, সাপোজ এটাকে আমি ABC নেম দিলাম অ্যান্ড এটাকে PQR নেম দিলাম, তো এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কংগ্রুয়েন্স প্রুফ কীভাবে করবো? কংগ্রুয়েন্সি প্রুফ করার তো ওয়ে থাকতে হবে যে দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট আমরা প্রুফ করতে পারি কিনা। তো এই যে বলা হলো না যে if two triangles are same in all aspect, এই যে অ্যাসপেক্টগুলো আছে, অ্যাসপেক্ট কি, মানে ট্রায়াঙ্গেলগুলোকে কী অ্যাসপেক্টটা ডিভাইড করি আমরা,
একটা লেন্থ ওয়াইজ একটা অ্যাঙ্গেল ওয়াইজ। তো লেন্থ ওয়াইজ আর অ্যাঙ্গেল ওয়াইজ যেহেতু ডিভাইড করি, তো আমাদের কিছু কিছু রুল আছে, যে রুলগুলো যদি আমরা ফলো করি, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে তিনটে সাইড যদি ইকুয়াল হয়, তো তুমি দেখো তোমাকে যদি বলা হলো যে তুমি 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এই মেজারমেন্টে নিয়ে তুমি দুটো ট্রায়াঙ্গেল ড্র করো, তো দুটো ট্রায়াঙ্গেল যদি ড্র করা হয়, সেই দুটো ট্রায়াঙ্গেল তো অ্যাজ ইট ইজ সেম আসবে না। তো এটা হচ্ছে কংগ্রুয়েন্স, মানে ওই যদি তুমি কনস্ট্রাক্ট করো তখন তুমি ভালো করে বুঝতে পারবে যে যে রুলগুলো আমাদের কংগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল আছে, সেই রুলগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করবো। সেটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের কনস্ট্রাকশন করতে হবে। তো এখানে তিনটে সাইড যদি থাকে, তো এই তিনটে সাইড দিয়ে তুমি কি দুটো ট্রায়াঙ্গেল ড্র করছো, সেই দুটো ট্রায়াঙ্গেল কি অ্যাজ ইট ইজ সেম আসবে। তো দ্যাট মিনস আমরা বলতে পারি যে এসএসএস রুল, মানে এসএসএস রুল মানে কি, ইফ টু ট্রায়াঙ্গেলস আর সেম ইন রেসপেক্ট অফ সাইডস, মানে তিনটে সাইড যদি তোমার সেম হয়ে যায় ট্রায়াঙ্গেলে, তখন তুমি বলতে পারছো যে হ্যাঁ দে আর কংগ্রুয়েন্ট বাই দ্য রুল অফ এসএসএস রুল। ঠিক আছে, এই রুলটা তুমি বলতে পারছো। নাম্বার 2 কি, তুমি দুটো সাইড ইকুয়াল থাকবে অ্যান্ড যদি একটা অ্যাঙ্গেল ইকুয়াল থাকে, সাপোজ তোমার এই সাইডটা গিভেন নেই, একটা সাইড গিভেন 5, একটা সাইড গিভেন 4, অ্যান্ড তোমার একটা অ্যাঙ্গেল গিভেন আছে, সাপোজ এই অ্যাঙ্গেলটা তোমার 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60। তো তখন যদি তুমি কনস্ট্রাক্ট করো না দুটো ট্রায়াঙ্গেল, তো দুটো ট্রায়াঙ্গেল অবভিয়াসলি সেম হবে না, মানে দুটো ট্রায়াঙ্গেল তোমার দুটো সাইড ইকুয়াল আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল। তো দ্যাট মিনস কি, এই দুটো যদি এই ইনফরমেশন নিয়ে তুমি দুটো ট্রায়াঙ্গেল ড্র করো, সে দুটো ট্রায়াঙ্গেল সেমই দেখতে হবে। তো দ্যাট মিনস সাইড অ্যাঙ্গেল সাইড, এই রুল দিয়ে তোমার দুটো ট্রায়াঙ্গেল যদি তুমি প্রুভ করতে পারো, ইফ টু ট্রায়াঙ্গেলস আর দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইড অ্যান্ড তাদের যে মিডিলের যে অ্যাঙ্গেলটা থাকবে, মানে অ্যাঙ্গেল কন্টেন্ট বাই দ্য ইকুয়াল সাইডস, মানে যে দুটো সাইড ইকুয়াল হবে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, এটা অলওয়েজ রিমেম্বার যে অ্যাঙ্গেল কন্টেন্ট বাই দ্য ইকুয়াল সাইডস, মানে ইকুয়াল সাইডগুলো যেই অ্যাঙ্গেলটা কন্টেন্ট করবে সেই অ্যাঙ্গেলটা তোমার হতে হবে, দেন তুমি ইউজ করতে পারো এসএএস রুল। ওকে, তো এই ওয়াইজ যেমন এই সাইডটা ধরো ইকুয়াল, এই দুটো ইকুয়াল সাইড রয়েছে, মানে এই দুটো ইকুয়াল না, মানে করেসপন্ডিং এই দুটো ইকুয়াল সাইড তো নিয়েছো, মানে যেগুলো তুমি ইকুয়াল সাইড নেবে অ্যাকচুয়ালি, কারণ এখানে এটার সাথে এটা ইকুয়াল আর এখানে এটার সাথে এটা ইকুয়াল। তো যদি যে এইগুলো ইকুয়াল সাইড যেহেতু নিয়েছ, তো এদের দেখবে এই যে ইকুয়াল সাইড নিয়েছ, ইকুয়াল সাইডগুলো তোমার মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য ইকুয়াল সাইডস, মানে এই দুটো সাইড তো ইকুয়ালিটির পর্যায়ে আসছে, তো সেই অ্যাঙ্গেলটা তোমার যদি হয় তখন তুমি বলতে পারো যে এসএএস রুল অ্যাপ্লাই হচ্ছে। ওকে, নাম্বার 3 হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, নাম্বার 4 অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর নাম্বার 5টা পরে লিখছি। এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মিনস কি, ইন টু ট্রায়াঙ্গেলস ইফ টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল অ্যান্ড একটা সাইড যদি ইকুয়াল দেখাতে পারো, লাইক তুমি ধরো এই দুটো ট্রায়াঙ্গেল আছে, সাপোজ দুটো ট্রায়াঙ্গেল তোমার ইকুয়াল, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল আছে, সাপোজ এটা 60 এটা 40 আছে অ্যান্ড এটা 60 এটা 40 আছে, তো তুমি বলতে পারছো যে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল কিউ ইকুয়াল, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল আর ইকুয়াল, অ্যান্ড যে দুটো অ্যাঙ্গেল রয়েছে সেই দুটো অ্যাঙ্গেলের যে কমন সাইডটা হবে না, যে দুটো অ্যাঙ্গেল তুমি ইকুয়াল করছো তাদের যে কমন সাইডটা আছে সেটা যদি ইকুয়াল হয়, দেন উই ক্যান ইউজ এই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল রুল। দ্যাট মিনস টু অ্যাঙ্গেলস অ্যান্ড এদের মাঝখানে যে সাইড রয়েছে, দ্যাট মিনস দ্য কমন সাইড অফ দ্য টু অ্যাঙ্গেলস যখন এই ইকুয়াল হবে তখন তুমি এই এস এর রুলটা অ্যাপ্লাই করতে পারছো। অ্যান্ড অ্যাঙ্গেল সাইড মিনস কি, তুমি দুটো অ্যাঙ্গেল কন্টিনিউ তুমি ইকুয়াল করলে, মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়েছে অ্যান্ড এনি অফ দেম, যে কোনো একটা সাইড তোমার ইকুয়াল, সাপোজ তোমার এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা হয়েছে, দ্যাট মিনস তুমি কি দেখো এখানে কোনো কমন সাইড না, মানে এই 60-র মধ্যে যেই অ্যাঙ্গেলগুলো, এই 60 অ্যাঙ্গেলসের যে সাইডগুলো রয়েছে অ্যান্ড 40-এর যে সাইডগুলো রয়েছে সেগুলো তো ইকুয়াল হয়নি, মানে কমন সাইড কোনো ইকুয়াল হয়নি, যে কোনো একটা সাইড যদি ইকুয়াল হয় দেন তুমি অ্যাঙ্গেল সাইড লিখতে পারো, যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়েছে, তারপরে গিয়ে একটা সাইড তুমি ইকুয়াল পেয়েছো। ঠিক আছে, আর একটা কি আছে নাম্বার 5, টোটাল 5টা ক্রাইটেরিয়া হয় আমাদের। নাম্বার 5 ক্রাইটেরিয়া হচ্ছে RHS রুল। RHS রুল মিনস কি, R for right angle, R for right angle, H for hypotenuse and S for side, বা যে কোনো একটা সাইড। তো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি থাকে, সাপোজ এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল PQR। তো দেখতে পাচ্ছ যে রাইট অ্যাঙ্গেল বি, ABC ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল বি আছে, PQR ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল কিউ আছে। তো এই ABC ট্রায়াঙ্গেল আর PQR ট্রায়াঙ্গেলে তোমার একটা অ্যাঙ্গেল 90-90 প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তো এবারে কি বলছি, রাইট অ্যাঙ্গেল প্রুফ হওয়ার পরে যখন তোমার 90 হয়ে যাচ্ছে, দুটো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল যদি 90 হয়ে যায়, দেন তুমি অবজার্ভ করছো তাদের হাইপোটেনিউস ইকুয়াল কিনা। তো ABC ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস কি AC,
ইফ দ্য হাইপোটেনিউসেস আর ইকুয়াল দেন তোমার হয়ে গেল রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, দেন হাইপোটেনিউস ইকুয়াল হয়ে গেল, আর এইচ এস হয়ে গেল, দেন তোমার কি আর একটা সাইড লাগবে, এস মানে কি আর একটা সাইড, দ্যাট মিনস তুমি যে রিমেনিং যে সাইডগুলো আছে না হাইট বা বেস, ওই রিমেনিং যে সাইডের মধ্যে সাপোজ তুমি যে কোনো একটা সাইড যদি ইকুয়াল প্রুভ করতে পারো, সাপোজ এই সাইডটা অ্যান্ড এই সাইডটা ইকুয়াল, দেন তুমি বলতে পারবে যে রাইট অ্যাঙ্গেল সাইড তোমার প্রপার্টি রয়েছে, ঠিক আছে। বাট এখানে একটা কোয়েশ্চেন আছে, স্টুডেন্টরা কোথায় মিস্টেক করে যে সাপোজ আমি আর এইচএসটা এখানে তো অ্যাপ্লাই হলো বা এই কন্ডিশন ওয়াইজ আর এইচএস অ্যাপ্লাই হয়ে গেল, বাট সাপোজ কন্ডিশনটা একটু ডিফারেন্ট তোমার এলো। দেখো আমি বলছি কি কন্ডিশন আসতে পারে। সাপোজ তোমার কাছে দুটো অ্যাঙ্গেল 90 প্রুফ হয়েছে, ঠিক আছে, মানে এখানে তুমি বলতে পারো অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90, দুটো অ্যাঙ্গেল 90 প্রুফ হয়েছে, অ্যান্ড তুমি দেখলে যে এই দুটো সাইড ইকুয়াল আছে, ঠিক আছে, সাপোজ এই দুটো সাইড ইকুয়াল, মানে বিসি ইকুয়াল টু তোমার কিউআর আছে। তো এখানে কি একটা রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, একটা রাইট অ্যাঙ্গেল হয়ে গেল। তো যখনই একটা রাইট অ্যাঙ্গেল চলে আসে স্টুডেন্টের মাইন্ডে আসে যে এটা আরএইচএস রুল দিয়েই হবে, নট লাইক দ্যাট, মানে অলওয়েজ কিন্তু এই লজিকটা সেম নাও হতে পারে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, দেন বিসি ইকুয়াল টু কিউআর হলো, তো এখানে একটা সাইড তুমি পেয়ে গেলে এস, অ্যান্ড তোমার অবজার্ভ করা উচিত যে আর একটা সাইড যেটা কিনা হাইপোটেনিউস হওয়া উচিত, ঠিক আছে। তো যদি আর একটা সাইড তুমি খুঁজে পাও, যদি সেটা হাইপোটেনিউস হয় তখন তুমি আরএইচএস অ্যাপ্লাই করতে পারো, যদি এটা হয় তখন কিন্তু হবে না। যদি এই সাইডটা হয় মানে এবি আর পি কিউ যদি ইকুয়াল হয়, ইফ এবি ইকুয়াল টু পি কিউ, দেন কিন্তু তুমি বলতে পারো না যে দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট ইউজিং আরএইচএস রুল, বিকজ এখানে কি তুমি আর একটা সাইড পেলে, তো এখানে এস এস এ হয়ে গেল, তো এস এস এ বা এ এস এস কোনো তো রুল নেই, এ এস এস বা এস এস এ এরকম তো কোনো রুল নেই, তাই না। বাট রুল কি আছে, এস এস রুল আছে। তো এখানে তুমি দেখো যে এই দুটো সাইড ইকুয়াল হচ্ছে, তো আর 90 ডিগ্রি তার মধ্যে রয়েছে। যদি সেই কন্ডিশন হয় তুমি কি কন্ডিশন অ্যাপ্লাই করবে, যে এস এস রুল অ্যাপ্লাই করবে। তার রিজনটা কি, দুটো সাইড ইকুয়াল অ্যান্ড তার মিডিলে একটা অ্যাঙ্গেল, তাদের যে কমন অ্যাঙ্গেল, দুটো সাইডের যে কমন অ্যাঙ্গেল হচ্ছে সেটা ইকুয়াল হচ্ছে, তখন তুমি এস এস রুল অ্যাপ্লাই করতে পারছো এই কন্ডিশন ওয়াইজ। বাট এইগুলো লিখবো না, ঠিক আছে, এইগুলো তোমার কংগ্রুয়েন্সিতে আসে না। আর একটা কন্ডিশন কী হতে পারে দেখো, সাপোজ তোমার এখানে রয়েছে রাইট অ্যাঙ্গেল একটা চলে আসলো, মানে 90 ডিগ্রি ধরো এটা রয়েছে, ঠিক আছে, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ 90 তোমার রয়েছে, অ্যান্ড একটা অ্যাঙ্গেল তুমি ইকুয়াল পেলে, সাপোজ এই অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল পি আর ইকুয়াল, সাপোজ দিজ আর 50 ডিগ্রি, এগুলো 50 ডিগ্রি করে দেওয়া আছে, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, সেটা 50 ডিগ্রি গিভেন আছে, তো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, দেন তুমি আর একটা সাইড পেয়ে গেলে, হাইপোটেনিউস ধরে ইকুয়াল বেড়ে, হাইপোটেনিউস যদি ইকুয়াল হয়ে যায় তো তুমি কি দেখতে পাচ্ছ এখানে দেখো, এসি এসি ইকুয়াল টু সাপোজ পি কিউ। তো এখানে তোমার কি লজিক অ্যাপ্লাই হওয়া উচিত, তোমার এখানে কি একটা রাইট অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা সাইড আছে, তো এখানে তোমার অ্যাঙ্গেল হয়ে গেল একটা, এখানে তোমার একটা অ্যাঙ্গেল হয়ে গেল, এখানে একটা সাইড হয়ে গেল, তো তোমার এখানে কী প্রপার্টি অ্যাপ্লাই করা উচিত, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, তো এ এস এই প্রপার্টিটা তোমার এখানে অ্যাপ্লাই করা উচিত, ঠিক আছে। মানে এই দুটো টাইপের প্রবলেম থাকে, যেটা কিনা দুটো লাস্ট এক্সাম্পল দিলাম, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেও সবসময় যে তোমার আরএইচএস রুল অ্যাপ্লাই হবে নট নেসেসারি, তুমি দেখবে কোন কোন পার্ট ইকুয়াল হচ্ছে তার অ্যাকর্ডিং তোমার হচ্ছে গিয়ে সে প্রপার্টি অ্যাপ্লাই হতে পারে। যেমন এই টাইপের কন্ডিশনস হলে তোমার দেখো একটা 90 ডিগ্রি, তারপরে একটা অ্যাঙ্গেল, তারপরে একটা সাইড, তার মানে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড তুমি অ্যাপ্লাই করে তুমি রাইট অ্যাঙ্গেল কংগ্রুয়েন্স তুমি বলতে পারবে, ঠিক আছে। অ্যান্ড যদি আরএইচএস রুল অ্যাপ্লাই করতে হয় তখন কী করতে হবে, একটা 90 ডিগ্রি হতে হবে, দেন হাইপোটেনিউস শুড বি ইকুয়াল অ্যান্ড এনি আদার সাইড শুড বি ইকুয়াল, ঠিক আছে, মানে রাইট অ্যাঙ্গেল একটা হতে হবে, হাইপোটেনিউস একটা হতে হবে, আর রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস বাদ দিয়ে যে কোনো একটা সাইড ইকুয়াল হতে হবে, তখন তুমি আরএইচএস রুলটা অ্যাপ্লাই করতে পারো। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মিনস তোর দুটো পরপর অ্যাঙ্গেল থাকবে আর তারপরে একটা সাইড থাকবে, মানে তুই ধর যদি এরকম ডায়াগ্রাম ড্র করিস, সাপোজ দুটো ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, ধর কোনো ট্রায়াঙ্গেলে এই দুটো অ্যাঙ্গেলের সাথে আর একটা সাইড এটা ইকুয়াল পেয়েছিস, পাশে একটা ট্রায়াঙ্গেল থাকবে অবভিয়াসলি, ধর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল আছে, এই অ্যাঙ্গেলটার সাথে তোমার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল আছে, আর এই সাইডটার সাথে তোমার এই সাইডটা ইকুয়াল আছে, তার মানে কি দুটো ট্রায়াঙ্গেল তুই দেখতে পাচ্ছিস যে একটা অ্যাঙ্গেল, তারপরে একটা অ্যাঙ্গেল, আর তারপরে একটা সাইড, তো একটা অ্যাঙ্গেল, তারপরে একটা অ্যাঙ্গেল, তারপরে একটা সাইড, তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, তো এটাই রয়েছে না।
পরপর দুটো অ্যাঙ্গেল তারপর একটা সাইড, তো তখন আমি অ্যাঙ্গেল সাইড প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো এটাকে এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনগুলোকে তোমার যদি এই ট্রায়াঙ্গেলটা খুব বাজে হয়ে গেছে দেখতে, এই কখন কি অ্যাপ্লাই করছি সেটা মনে রাখতে হবে। সব কটাই বলা হলো যে কোন প্রপার্টি কখন আমরা কীভাবে অ্যাপ্লাই করছি সেটা মনে রাখবি। যেমন এসএসএস আমি কখন অ্যাপ্লাই করছি, কীভাবে অ্যাপ্লাই করছি, মানে কোন কন্ডিশনস কোনগুলো ইকুয়াল হলে আমার এইটা ইকুয়াল হবে, এসএস কখন অ্যাপ্লাই করছি, সব কটাই মানে কী ওয়েতে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে হবে। তার জন্য তুমি দেখবে কি সিম্পল, যে কোনো তুমি ট্রায়াঙ্গেল যে কোনো রুল যদি অ্যাপ্লাই করতে হয়, তুমি ট্রায়াঙ্গেল যখন তুমি ট্রায়াঙ্গেল তো ড্র করবে অবশ্যই, তো কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল ড্র করাই থাকে ম্যাক্সিমাম টাইম। তুই দেখবি যে তুই মার্ক করে দিবি কোন কোন সাইড বা কোন কোন পার্টগুলো ইকুয়াল করছিস, যে কোনো একটা ট্রায়াঙ্গেল চুজ করবি, সেই ট্রায়াঙ্গেলে কোন কোন পার্টগুলো ইকুয়াল করছিস তুই সেগুলো একটু দেখে নিবি। সাপোজ যদি এই ট্রায়াঙ্গেলটা চুজ করিস, এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেলটা তো কিছু কিছু পার্ট ইকুয়াল করেছিস, সাপোজ এই দুটো সাইড ইকুয়াল করেছিস, তারপরে একটা অ্যাঙ্গেল ইকুয়াল করেছিস। তো এখানে কি হয়ে গেল, এখানে এটা ইকুয়াল করেছিস, তাহলে এটাকে সাইড এরকম লিখে দিবি, এটা এস, তারপরে এখানে অ্যাঙ্গেল রয়েছে এটা এ, তারপরে এটা একটা সাইড, তারপরে এস, তাহলে কি হয়ে গেল এখানে এস এ এস রুল একটাই হয়ে গেল। ঠিক আছে, যদি না হয়, যদি এরকম না হয়, যদি সাপোজ আর ট্রায়াঙ্গেল যদি নর্মালি এরকম থাকে এ বি সি, সাপোজ এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল করা হয়েছে, তারপরে আবার এই সাইডটা ইকুয়াল করা হয়েছে ওই ট্রায়াঙ্গেলের সাথে, ওই ট্রায়াঙ্গেলেও কোনো না কোনো পার্ট ইকুয়াল হবে। বাট যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি অবজার্ভ করবি সেখানে কোন কোন পার্টগুলো নিয়েছিস, সেখানে এই পার্টগুলোতে ইকুয়াল করেছিস। তো এখানে কী করলি, অ্যাঙ্গেল ইকুয়াল করলি, এ রয়ে গেল, এখানে কি সাইড রয়ে গেল, এখানে কি অ্যাঙ্গেল রয়ে গেল। তো এখানে তুমি কি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করলে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল প্রপার্টি অ্যাপ্লাই করলে। ঠিক আছে, যদি এরকমও না হয়, তো আর কি হতে পারে, সাপোজ এখানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল রয়েছে, তারপরে গিয়ে এই সাইডটাতে ইকুয়াল করেছিস, মানে ওটারও হবে, বাট যে কোনো একটা ডায়াগ্রাম তো আমি অবজার্ভ করবো। তো এই ডায়াগ্রামের আমি এই অ্যাঙ্গেল এটা নিয়েছি, এই অ্যাঙ্গেলটা নিয়েছি, তারপর একটা সাইড নিয়েছি। তো এখানে পরপর কী হয়ে গেল, এস এ এস অ্যাঙ্গেল সাইড রুলটা তুমি অ্যাপ্লাই করে ফেলি। তো সিম্পলি আমি অবজারভেশনসটা কীভাবে করছি, দ্যাট ইজ ভেরি ইজি, জাস্ট ডায়াগ্রাম ড্র করো, তুমি দেখে নাও যে তুমি কোন কোন পার্টগুলো ইকুয়াল করছো, সেই পার্টগুলোকে তুমি লিখে নাও বাই ডিফল্ট। এবার এই ডায়াগ্রামে তো তুমি এস এরকম লিখবে না, তুমি এইগুলো পেন্সিল দিয়ে লিখে নাও। যখন তুমি কোনো কিছু অবজার্ভ করছো, তুমি এইগুলো কি পেন্সিল দিয়ে নোট ডাউন করে নাও, তারপর তুমি একবারে স্টেটমেন্ট লিখবে যে বাই দ্য রুল অফ এস। ঠিক আছে, তো তুমি তখন বলতে পারো যে টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট। তো এই বইতে তুমি এই সবগুলোকে কোন প্রপার্টি কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেগুলো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, বাট একটা জিনিস আমি বলিনি যে কংগ্রুয়েন্সের সিম্বলটা কি, মানে ইফ টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, let it be triangle ABC and triangle PQR are congruent. তুমি কীভাবে লিখতে পারো, দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তুমি তাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারো, কংগ্রুয়েন্সের সিম্বলটা কি লিখতে পারো এইভাবে, ট্রায়াঙ্গেল ABC কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল PQR। মানে এই যে সিম্বলটা তুমি দেখতে পারলে এটাকে বলা হয় সিম্বল অফ কংগ্রুয়েন্সি। তো কোয়েশ্চেন তো দেখতে পাবো, ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, দেখো যে তোমার একটা কোঅর্ডিনেটর তোমার গিভেন আছে এবিসিডি, আর গিভেন ইনফরমেশনটা তুমি দেখতে পাচ্ছ, তো এটা প্রুভ করতে হবে। তো ফার্স্ট ওয়ান কি, যে এবিডি ট্রায়াঙ্গেল আর বিএসি ট্রায়াঙ্গেল তোমায় কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। তো ফার্স্ট ওয়ানটা আমরা কী ওয়েতে প্রুভ করতে পারি, কংগ্রুয়েন্ট প্রুভ করতে গেলে কি তোমাকে যে কোনো তিনটে পার্ট তোমার ইকুয়াল করতে হবে, তোমাকে জাস্ট সার্চ করতে হবে যে কোন কোন তিনটে পার্ট তোমার ইকুয়াল আছে। তো এখানে সার্চ করলে আমরা কী পাচ্ছি, যে ট্রায়াঙ্গেল এবিডি আর ট্রায়াঙ্গেল বিএসি যদি আমরা কংগ্রুয়েন্ট কিনা যদি দেখতে চাই, তো আমরা একটা কাজ করতে পারি, এবিডি ট্রায়াঙ্গেলটা একটু আলাদা করে ড্র করে নিই।
এবিডি ট্রায়াঙ্গেলটাকে যদি আলাদা করে ড্র করা হয় লাইক দ্যাট, এই টাইপের দেখতে লাগবে, এ বি ডি অ্যান্ড সাথে বিএসি রয়েছে, বিএসি ট্রায়াঙ্গেলটাকে যদি ড্র করতে হয় পাশেই, তো লাইক দ্যাট এরকম দেখতে লাগবে, তাই না? এটা হচ্ছে গিয়ে বি, এটা এ অ্যান্ড এটা সি। তো হ্যাঁ বলো, এই দুটো ট্রায়াঙ্গেলে কোন কোন পার্ট তোমার ইকুয়াল, তোমার গিভেন আছে বা তুমি ইকুয়াল বলতে পারছো? কোনো অ্যাঙ্গেল বা কোনো সাইড কি গিভেন আছে ইকুয়াল, বা তুমি কি দেখতে পাচ্ছ যে এই দুটো সাইড বা এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল রয়েছে? ক্যামেরা হেজিয়ে আসছে, আচ্ছা ওকে, বলো কোন কোন পার্ট তুমি এখানে ইকুয়াল বলতে পারছো, দেখো একটু দেখে বলো। ওই গিভেন ইনফরমেশন নিয়ে আমরা ভাববো না যে এগুলো কি গিভেন কি আছে। দেখো ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিএসি গিভেন, দেখো এডি ইকুয়াল টু বিসি আছে, তো এই যে এডি সাইডটা আর এই বিসি সাইডটা ইকুয়াল, তো এডি ইকুয়াল টু বিসি দ্যাট ইজ গিভেন। অ্যান্ড দেন অ্যাঙ্গেল ডিএবি অ্যাঙ্গেল সিবিএ, অ্যাঙ্গেল ডিএবি কোথায়, অ্যাঙ্গেল ডিএবি এই অ্যাঙ্গেলটা, অ্যান্ড অ্যাঙ্গেল সিবিএ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তো লিখে দাও অ্যাঙ্গেল ডিএবি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিএ দ্যাট ইজ গিভেন। তো এই দুটো গিভেন পার্ট আছে, বাকি একটা পার্ট আমাদেরকে অবজার্ভ করে ফাইন্ড করতে হবে। দেখতে পাচ্ছি দুটো ট্রায়াঙ্গেল, দেখো এই এবি সাইডটা সেমই রয়েছে, দুটোতে তো এবি রয়েছে না, তো এবি ইকুয়াল টু এবি এরকম লিখতে পারো, দ্যাট ইজ কমন সাইড, কমন। তো এখানে আমি কী রুল অ্যাপ্লাই করবো, তিনটে পার্ট এখন ইকুয়াল পেয়ে গেছি, এবার কী রুল অ্যাপ্লাই করা উচিত? তো জাস্ট যে কোনো একটা ট্রায়াঙ্গেল অবজার্ভ করো, সাপোজ আমি এই ট্রায়াঙ্গেলটাই অবজার্ভ করি, এখানে কী কী নিয়েছি, এটা একটা সাইড, তারপরে একটা অ্যাঙ্গেল, তারপরে একটা সাইড, তো সাইড অ্যাঙ্গেল সাইড রুলটা চলে আসছে, তাই না? একটা সাইড হয়েছে মানে দুটো সাইডস আর তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল, সো দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিডি is congruent to triangle BAC by the rule of, by SAS rule of congruency। এইগুলো লেখার দরকার নেই, এগুলো থাকবে না। তো দুটো সাইড রয়েছে, টু সাইডস অ্যান্ড দুটো সাইডের কমন অ্যাঙ্গেল, তো SAS রুল। নাম্বার ওয়ান হয়ে গেল, এটা নাম্বার ওয়ান পার্ট। নাম্বার টুতে যদি আসি আমরা, বিডি ইকুয়াল টু এসি, বিডি ইকুয়াল টু এসি, বিডি কোথায় আছে, এ দেখো এই এবিডি ট্রায়াঙ্গেলের বিডি এই পার্টটা, আর এসি কোথায় আছে, এসিটা হচ্ছে কি এবিসি ট্রায়াঙ্গেলের এই পার্টটা। তো অলওয়েজ রিমেম্বার, যখন তোমার দুটো ট্রায়াঙ্গেল কংগ্রেন্ট হবে, আমরা ডেফিনেশন কী বলেছিলাম যে ইফ টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রেন্ট দে আর ইকুয়াল ইন অল অ্যাসপেক্ট, যদি কংগ্রেন্ট হয়ে যায় বা কংগ্রেন্ট হয়, তারা কংগ্রেন্সের ডেফিনেশন কি, তারা অল অ্যাসপেক্টে সেম হবে। তো এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রেন্ট হয় দ্যাট মিনস তারা অল অ্যাসপেক্টে সেম হওয়া উচিত, তাদের মধ্যে অ্যাঙ্গেলস বা তাদের যে সাইড সবকটা ইকুয়াল হওয়া উচিত। তো সিন্স দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, তো এদের যে করেসপন্ডিং পার্টগুলো থাকবে সেগুলো অ্যাকচুয়ালি ইকুয়াল হবে, সিন্স দে আর, যেহেতু আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করে নিয়েছি, কংগ্রুয়েন্ট প্রুফ করার পরে আমরা এটা বলতে পারছি, বিকজ ডেফিনেশনটাই তাই কংগ্রুয়েন্সির। তো বিডি ইকুয়াল টু এসি আমরা বলতে পারবো বাই সিপিসিটি। সিপিসিটির ফুল ফর্ম কি আমি লিখে দিচ্ছি এখানে, সিপিসিটির ফুল ফর্ম হচ্ছে কি করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তো এখানে আমাদের অবজারভেশন কি, যে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করতে দেওয়া হলো, কংগ্রুয়েন্ট প্রুফ করার পরে কিছু ইকুয়াল প্রুফ করতে দিচ্ছে, তার মানে এটা আমাদের মাথায় আসবে যে আমরা চেক করবো যে যে দুটো পার্ট ইকুয়াল করতে দিচ্ছে আর দ্য পার্টস অফ দ্য কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল অর নট। যদি সেই দুটো যেই পার্টটা ইকুয়াল করতে দিচ্ছে সেগুলো যদি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের পার্ট হয়, if they are part of the congruent triangles, then obviously they are under the rule of CPCT, that means they are corresponding parts of congruent triangle and they should be equal। নাম্বার থ্রিতে কি বলছে, অ্যাঙ্গেল এবিডি অ্যাঙ্গেল বিএসি, চেক হোয়েদার দিস অ্যাঙ্গেলস আর আন্ডার দ্য কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল অর নট। যে ট্রায়াঙ্গেলগুলো আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করেছি সেই ট্রায়াঙ্গেলের কি এই পার্ট দেখা যাক।
হোয়ার ইজ এবিডি, দেখো এই এবিডি এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ এবিডি, অ্যান্ড হোয়ার ইজ বিএসি, বিএসি অবভিয়াসলি যে দুটো ট্রায়াঙ্গেল আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করলাম সেই দুটো ট্রায়াঙ্গেলেরই এই দুটো অ্যাঙ্গেল রয়েছে। তো দ্যাট মিনস অ্যাঙ্গেল এবিডি will be equal to angle BAC equal by CPCT. Corresponding part of congruent triangle are same by the definition of congruency. CPCT বুঝলে না? দেখো কংগ্রুয়েন্সির মানে কি, কংগ্রুয়েন্সি মানে হচ্ছে গিয়ে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, দ্যাট মিনস দে আর সেম ইন অল অ্যাসপেক্ট, তারা সব অ্যাসপেক্টই সেম। তো দ্যাট মিনস তাদের সাইড যেগুলো থাকবে তাদের করেসপন্ডিং যে সাইডগুলো সেগুলো সেম হওয়া উচিত, তাদের করেসপন্ডিং যে অ্যাঙ্গেলগুলো সেইগুলো ইকুয়াল হওয়া উচিত, তাই না? তো আমরা এখানে দেখো কংগ্রুয়েন্ট প্রুফ করেছি একটা রুল দিয়ে, জাস্ট কি রুল, এসআইএস রুল দিয়ে কংগ্রুয়েন্ট প্রুফ করা হয়েছে। তো এই এসআইএস দ্যাট মিনস আমি দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল করেছি, তো এদের তো আরও অনেক পার্ট আছে, তো তারা কি ইকুয়াল হবে না? অবভিয়াসলি হবে। কখন হবে? যখন কংগ্রুয়েন্ট তুমি প্রুফ করে নিয়েছো, তারপরে তাদের বাকি যে সাইডগুলো আছে, বাকি যে পার্টগুলো আছে সেগুলোকে তুমি কংগ্রুয়েন্ট বলতে পারো, বিকজ ডেফিনেশনটাই তাই যে কংগ্রুয়েন্সি মানেই তারা অল অ্যাসপেক্টে সেম হবে। তো যেহেতু আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করে নিয়েছি, তো তাই তাদের বাকি যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা ইকুয়াল বলতে পারি। আর সেটাই যে রুলটা হয় রুলটাকে আমরা বলি সিপিসিটি। তোমরা এটাকে সিপিসিটির অ্যাকচুয়ালি ফুল ফর্মটা কি, এই করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল।